আচ্ছা, আমরা এই প্রজেক্টে হচ্ছে আগের পার্টে হচ্ছে আমরা এই নেভিগেশন বারটা মোটামুটি করছিলাম, সেটার কোড বেসটা হচ্ছে এখানে আছে, আমি ওপেন করতেছি। এটা খুব বেশি কিছু করি নাই, জাস্ট মোটামুটি ডিজাইন, আর খুব বেশি স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে প্রজেক্ট করি নাই, কারণ এটা হচ্ছে আপাতত ভাই আপনি কোড বেস দাঁড় করাইতে পারতেছেন কিনা এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল। তারপরে মোটামুটি প্রজেক্ট দাঁড় করাতে পারলে তারপরে আপনি বেস্ট প্র্যাকটিস কোনটা হবে কিনা এগুলো আপনি নিজে নিজে আস্তে আস্তে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এইটা আর হচ্ছে লাইভ এই পর্যন্ত করছিলাম, উপরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছিলাম, এখানে হালকা একটু রেসপন্সিভেরও কাজ করছিলাম আমরা। সেটা হচ্ছে এই যে, ভাই একবারে রেসপন্সিভ করলে মনে হয় বেশি বেটার হয়। হ্যাঁ আমি একসাথেই করতেছিলাম, এক একটা পার্ট শেষ শেষ করতেছি এবং তার রেসপন্সিভ পার্টটাও করতেছিলাম। ঠিক আছে। আচ্ছা, আর ভাই হলো রেসপন্সিভের ক্ষেত্রে কি আগে মোবাইল ভিউটা করব নাকি আগে ডেস্কটপ ভিউটা করব? যেটা আপনার কাছে মানে সহজ বা যেটা সুইটেবল মনে হয় এটা করতে পারেন, কারণ মানে আলটিমেটলি ভাই আমার যাই করেন। ডেস্কটপ করার পরে মোবাইল ভিউটা করতে গেলে অনেক হ্যাসেল লাগে। বুঝতে পারছি, আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কারণ আলটিমেটলি আপনার এই প্রজেক্টটা হচ্ছে ভাই মোবাইলে দেখেন আর ইসে দেখেন, ডিজাইন তো ভাই সেমই হবে তাই না, মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচে যান, যার কাছে যেটা ভালো লাগে। ভাই জি। আমার কাছে ভাই ডেস্কটপ থেকে মোবাইলে ডিজাইন, মানে ডেস্কটপ আগে করি পরে মোবাইল করতে ভালো লাগে, আবার অনেকের আবার মোবাইল আগে করে মোবাইল সাইটগুলো পরে ডেস্কটপে যায়। আচ্ছা, আমাদের ফিগমা ফাইল কই, এই যে, আমরা এখন নিচের সেকশনটা করব, আমি একদম স্লো স্লো এগোবো, প্রয়োজন যদি হয় আমি ক্লাস আরও দুই চারটা নিবানি, সমস্যা নেই, কিন্তু একটা প্রজেক্টের বেসিক স্ট্রাকচার ধরতে পারলে আপনি বাকিগুলো বুঝতে পারবেন। আচ্ছা, উপরের পার্টটা আমরা হাবিজাবি যাই হোক করছিলাম, হয়তো বা ভালো হয় না, বাট মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করার ট্রাই করছি। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড পার্ট, এখানে অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে। যেমন আমি বলছিলাম কোনো একটা সেকশন শুরু করার আগে আপনি যে কাজটা করবেন, এখানে তাকাবেন এটা লেফট এবং রাইটে জায়গা আছে কিনা। যেমন এই ফিগমাতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার এই লেফট পাশে জায়গা এটা আরো সরবে। ঠিক আছে, এটাকে আমি ধরতে পারবো, এই ডিজাইনটা আরো এদিক সরবে। এভাবে যে ললিটার একদম সমানে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই ফিগমার এই ডিজাইন এদিক আরো সরবে, এরকম হবে। হ্যাঁ, এটা সোজা বরাবর, আর ইমেজটা নিচে বরাবরই থাকবে, এই এইভাবেই থাকবে মোটামুটি, এইভাবে আমরা রাখার ট্রাই করি। ঠিক আছে, মোটামুটি এরকম যাই হোক, মানে আপনাকে ডিজাইন তো সামহাও আপনি করবেন এইটা। আচ্ছা, এখান থেকে যখন আমি করব আমাদের এই পার্টটা, আমরা এটাকে বলতেছি ব্যানার পার্ট অথবা হিরো পার্ট বা হিরো সেকশন। এটার জন্য আমি শুরুতেই HTML বাদ, আমি শুরুতেই আমাদের হেডার সেকশন পর্যন্ত করে ফেলছিলাম, হেডারটা ক্লজ করলাম। এরপরে আমরা আপাতত আমরা ফুল স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি না, মোটামুটি প্রজেক্ট দাঁড় করাচ্ছি, এরপরে আমি যখন শিখে যাব তখন কোথায় কোনটা করলে ভালো হবে কিনা সেগুলো আস্তে আস্তে। এরপরে আমাদের পরের সেকশনটার নাম দিব হচ্ছে আমরা হিরো। এই রেকর্ডিং কি শুরু করছেন? হ্যাঁ, রেকর্ডিং দিলাম, হ্যাঁ চলতেছে। হিরো সেকশন স্টার্ট, এরপরে এটাকে করলাম হিরো সেকশন এন্ড। ঠিক আছে। কিভাবে আমি কপি করলাম, এটা হচ্ছে আমি কোনো একদিন মানে বলছিলাম যে এটা হচ্ছে আমার কন্ট্রোল ডি দিলে নিচে কপি হয়ে যায়। ঠিক আছে, কোনো লেখাটা কন্ট্রোল ডি দিলে নিচে কপি হয়, আপনার এটা হবে না মেবি। এটা যদি করতে হয় আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, এইখানে অসংখ্য কিবোর্ড শর্টকাট আছে, আমি হচ্ছে কন্ট্রোল ডি করেছিলাম, এখান থেকে আমি এটা চেঞ্জ ভাই করে মানে রাখছি ডিফল্ট ডিফল্ট হিসাবে আছে ভাই অল্ট আর শিফট ডাউন অ্যারো। ডাউন অ্যারো। হ্যাঁ, এটা আমি কারণ অল্টার শিফট ডাউন অ্যারো দিতে গেলে আমার দুই হাতে ইউজ করা লাগে। ঠিক আছে, যদি এখান থেকে না পারেন একটা সময় সাপোর্টে আইসেন, আমি ঠিক করে দেবানি। ঠিক আছে, কার কাছে কোনটা, যেমন আমার হাত খুব বেশি বড় না তো, তাই ওই দিক গেলে ইয়ে হয়, এই জন্য হচ্ছে কন্ট্রোল ডি ইউজ করছিলাম। আচ্ছা। ভাই এটা নিয়ে যেহেতু বোঝাচ্ছেন, একটা কোশ্চেন করবো ভাই। জি, বলেন। ওই আমাদের যখন সেতু ভাই যখন ফ্লেক্স বক্সে যখন ক্লাস নিচ্ছিল, আমি দেখতেছিলাম ওই যখন উনি কোড করে, হুম হুম যখন ওই উপরে হেডের উপরে যখন স্ট্যান্ডে যখন উনি কোড করে, এই যে আপনি যেগুলো দিচ্ছেন না হুম। হিরো সেকশন, উনি মনে করেন যে বক্স আমার 6টা আছে, উনি একসময় 3টা কেমন যেন হাইড করে ফেলে আর 3টার কাজ চলে, এটা কিভাবে ভাই?
মানে মাল্টি কার্সর, মানে মনে করেন এরকম, আমার 6টা বক্স আছে। এই যে এরকম, যে এই যে এরকম এরকম এরকম, এই যে লাভ দিয়ে সবগুলো সরে এরকম। না ভাইয়া, উনি বলতিছে মনে হয় যে কমেন্ট আউট করে রাখে, তো তখন হচ্ছে 3টা বক্স কাজ করে, কমেন্ট করে রাখে হয়তো, বা এটাই বলতিছে যে কেমনে 3টা বক্স মানে হয়। কেমন যেন হাইড হয়ে যায়, মানে 6টা বক্স হাইড থাকলে হয় না, 3টা। ওই কোড গুলাকে কমেন্ট করে রাখে, তখন ওই 3টা কোড তো আর রান হয় না, মানে 3টা বক্সের কোড এইটাই। এর জন্য ভাই আমি একটু আচ্ছা, আপনি আমার একটা সময় দরকার, এটা ভিডিওটা আমার একটু দেখায় নেন, আমি তো মানে স্যার যে হেডার ক্লাস হেডার সেকশন লেখাটা না, এটা যদি ওই যে আপনার কমেন্ট করলে যেরকম হেডার সেকশন এন্ড স্টার্ট এরকম আর কি সাদা হয়ে যায় আর কি, মানে হাইড হয়ে যায়, ওটার কথা বলতেছে আর কি, কমেন্ট করে, কমেন্ট। কমেন্ট করে আর কি। হ্যাঁ আচ্ছা, আমার এখানে কালার আলাদা, ওনার এখানে কালার আলাদা হতে পারে, এটা থিমের কারণে হয়। এটা না স্যার, মানে যে যেমন হেডার ক্লাস হেডার সেকশনটা লেখা না উপরে, হ্যাঁ, হ্যাঁ এটা কি হচ্ছে ওই যে আপনার ডান বামে হচ্ছে ওই যে তীর চিহ্নর হ্যাঁ ই দিয়ে ওই যে এক্সক্লামেটরি হ্যাঁ, চিহ্ন হ্যাঁ। দিলে হয়তো বা কমেন্ট হয়ে ভাইয়া যায়, আপনি তারপর ওই হাইড হয়ে ওই যায়। লাইনটা কেউ কমেন্ট করেন, উনি তাহলে বুঝবে যে আসলে উনি যেটা বলছিল ওটাই 12 নম্বর দেখাইলেন। লাইনটা 12 নম্বর লাইনটা কমেন্ট করেন আপনি। 12 নম্বর 12 লাইনটা। নম্বর লাইন, ভাইয়া একটু জুম করে দেখান প্লিজ। এর থেকে জুম করলে আমি কোডই লিখতে পারবো না আপু। এই যে এটা এরকম, দেখা যাচ্ছে। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ এইটা। হ্যাঁ, এটা কমেন্ট করে। আচ্ছা কমেন্ট করে রাখে, ও মানে এই যে এরকম মনে করেন এই সন ট্যাগ দিলাম, এই যে হুম। এই যে লাইনটা লিখলাম, এটা সেভ করলাম। আর সবাই কিন্তু অবশ্যই পিটিআরটা সেটআপ করবেন, ঠিক আছে? এই যে এখানে এই যে এই লেখাটার উপরে যে কোনো জায়গায় মাউস রেখে আপনি কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ, মানে যে প্রশ্নবোধক সিম্বলটা ওইটা চাপ দিলে এটা হুম। কমেন্ট হয়ে যায়। কমেন্ট হলে ওইটা ও। দেখা যায় না। আচ্ছা, আমরা যেহেতু হিরো সেকশনটা ট্রাই করব, আমরা এদিকে একটু তাকাই। হিরো সেকশনের ক্ষেত্রে আচ্ছা আরেকটা যে বিষয়, আমি কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে এটি আসি নাই, ঠিক আছে? এখানেই করব, ভুল হলে এখানেই, সলভ হলে এখানেই, ঠিক আছে? আচ্ছা, এটা লেফট সাইড এবং রাইট সাইডে অনেকটা জায়গা আছে, ঠিক আছে? এটার জন্য আর এই কন্টেন্টগুলোকে মাঝখানে আনার জন্য ভাই একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন, প্রয়োজন হলে অন করেন। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আমরা একটা কন্টেইনার ক্লাস ইউজ করি। কন্টেইনার ক্লাসের কাজ কি? এটার জন্য আমার সিএসএস এ একটা কন্টেইনার লেখা আছে। আর ওই হেডার পার্টটা কিভাবে করছি ওটার রেকর্ডিংটা আছে, আমি দিয়ে দিবানি। হ্যাঁ, এই যে দেখেন একটা কন্টেইনার আমি ক্লাস অ্যাড করছি। এখানে মানে মোটামুটি একটা উইথ দিয়ে রাখছি 1320 পিক্সেল আন্দাজে আর কি। এগুলো ফিগমা থেকে দেখে দেখে নিতে হবে। আচ্ছা, প্রথম কাজ আমি যেটা করি আর কি, এখানে হচ্ছে সেকশন, একটা সেকশন নিই এবং এই সেকশনটায় আমরা একটা ক্লাস বসাই, সেটা হচ্ছে হিরো সেকশন। এটা প্রথমে করি আমি, করার পরে এরপরে আমি তাকাই, মানে আমি যদি একদম প্রথম থেকে দেখাই, যেমন এখান থেকে যদি লাইট শটটা নিই, আমার পুরো এই হচ্ছে আমার এরিয়াটা, এটা এখান থেকে এই পুরোটাই হচ্ছে আমার প্রথম ডিপটা, এই যে এইটা, এই হিরো সেকশন, ঠিক আছে? এবার এই হিরো সেকশনের পরে আমি কি করি, কন্টেইনার দিয়ে আরেকটা র্যাপ করি, এই যে এরকম। এইটা হচ্ছে দ্বিতীয় সেকশন, এটা হবে আমার কন্টেইনার ক্লাস। তার মানে এখানে গেলাম, এখানে আমি লিখলাম কন্টেইনার, এটা। এবার কন্টেইনারের ভেতরে আমি কি করি, এটার ভেতরে আরেকটা ক্লাস নিই। আমি প্রত্যেকটা সেকশনে 3টা এক্সট্রা ক্লাস এরকম করে র্যাপ আপ করি, আর এখানে রাখি। এটার নাম দিয়ে হচ্ছে, আগেরটার কি নাম দিয়েছিল একই নাম রাখবো, হেডার এরিয়া। তার মানে এটার নাম দিব হচ্ছে হিরো এরিয়া। আপনি যে কোনো কিছু দিতে পারেন, অনেকে হিরো র্যাপার দেয় এরিয়া, বা এই উপরেরটাকে অনেকে কেউ হিরো এরিয়া দেয় আর নিচে এসে র্যাপার দেয়, বাট এটা নিজের কাছে আমি যেভাবে করি আর কি, ঠিক আছে? এই 3টা করব। এবার এটা করার পরে এই 3টা শেষ, ঠিক আছে? এবার এখানে এই 3টার পরে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে যে আমি এটা ইন ফিউচারে কি করব কি করব না। এখানে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার বাম পাশে কিছু কন্টেন্ট আছে, এ পাশে কিছু কন্টেন্ট আছে, আর এ পাশে একটা ইমেজ আছে। এখন আমি চিন্তা করব যে ইমেজটাকে আমি কিভাবে রাখতে চাই, ঠিক আছে? এখন ইমেজটার দিকে যদি তাকাই, ইমেজটাকে পজিশন দিয়ে রাখাটা বেটার হবে। এমনি যদি ডিপের ভিতরে রাখি তাহলে ঝামেলা করবে না আমাকে। এটা হচ্ছে আমি প্রথম ডিসিশন নিয়ে নিলাম কাজ করার আগেই।
যে আমি তো এটা করব, আর এই অভিজ্ঞতাটুকু তখনই হবে যখন আপনি 2-4টা এরকম কনভার্ট করে ফেলবেন। তারপরে আস্তে আস্তে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি যদি এই পজিশনে বা এই সিস্টেমে কোড করতে করতে যাই, আমার এরকম প্রবলেম হতে পারে সামনে। ঠিক আছে, এটা ইনিশিয়ালি আপনার মাথায় আসবে না, আস্তে 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 এগুলো করতে করতে আসবে। তা আমি অনেকগুলো ডিপ আছে, এগুলোকে আমি একটা একটা করে ইয়া করে দিই একটু। হ্যাঁ, মানে আমি বেসিক 3টা নিলাম, এটা বাদ। হ্যাঁ, বেসিকটা আমি নিয়ে নিলাম, মানে ওখানে 3টা আছে মনে করেন, এটা 3টা আছে। এবার তারপর থেকে আমি এগোচ্ছি। এবার আমি এই ইমেজটাকে পজিশনে রাখবো। ঠিক আছে, তাহলে এইটার ভিতরে আমি কন্টেন্টগুলো রাখবো। এখন তাহলে আমি যদি করি এইটার ভিতরে একবারেও রাখতে পারি বা আলাদা একটা ডিপেও রাখতে পারি। আমি জাস্ট করার জন্য আলাদা আরেকটা ডিপ নিলাম, সেই ডিপটা আরেকটা ডিপ র্যাপ আপ করলাম, এই জিনিসগুলো থাকবে। আর তার নিচে একটা ইমেজ থাকবে। তাহলে আমি এখানে একটা ক্লাস নিলাম, এটার নাম দিলাম হচ্ছে হিরো কন্টেন্ট। আচ্ছা, আবার একটা কথা বলতেছি, এক একজন ডেভেলপারের কিন্তু কোডিং স্টাইল এক এক রকম হয়। এখন আমার কোডিং স্টাইলের সাথে আরেকজনের কোডিং স্টাইল মিলাবেন না বা কারোর সাথে। ভাই আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় এবং যেটা ভালো সেটা করবেন। হ্যাঁ, কন্টেন্ট দেখাচ্ছি, ইফতেখার ভাই এক স্টাইলে করাতে পারে বা আমি আরেকভাবে করাতে পারি। ঠিক আছে, এটা হিরো কন্টেন্ট, এবং এই হিরো কন্টেন্টের ভিতরে আমার তথ্যগুলো থাকবে, আর নিচে আমি একটা ইমেজ রাখবো। ঠিক আছে, তাহলে এই ইমেজটাকে আমি যেহেতু ইমেজ রাখবো, এই ইমেজটাকে আমি একটা ক্লাস দিয়ে রাখি। আমি চাইলে এটাকে একটা ডিবের ভিতরে রাখতে পারতাম, বাট আচ্ছা আপাতত রাখি, দরকার হয় ফেলে দেবো। আমি এটাকে একটা দিলাম হচ্ছে হিরো ইমেজ। সেই হিরো ইমেজের ভিতরে আমি আইএমজি ট্যাগ দিয়ে একটা ইমেজ এখানে বসাবো। এবার এখানে আমার কন্টেন্টগুলো থাকবে। এই কন্টেন্টগুলো কি কি আছে, এটা একটা বড় টেক্সট। আমার কাছে মনে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটাতে ফিগমা ফাইলে এই একটাই হচ্ছে বড় ধরনের টেক্সট, তার মানে এটাকে আমরা হেডিং হিসেবে কাউন্ট করতে পারি। একটু মাথায় রাখবেন, একটা ওয়েব পেজে একটা এইসন হেডিং থাকবে। ঠিক আছে, কারণ একটা মানুষের মাথা তো 2-3টা হইতে পারে না, একটা মানুষের মাথা হয় একটা। ঠিক আছে, ঠিক তেমনি একটা ওয়েবসাইটের একটা এইসন ট্যাগ থাকবে, মানে একটা ওয়েব পেজ, মানে এটা কিন্তু আমার হোম পেজ। এর পরবর্তীতে আপনি কন্টাক্টে গেলে কিন্তু আপনার কন্টাক্ট পেজ থাকতে পারে, আলাদা পেজ থাকতে পারে। ঠিক আছে, একটা পেজে একটা করে বড় এইসন হেডিং রাখা উচিত আর কি। তার মানে এখানে আমি এটাকে এইসন দিয়ে যাব, এবং এটার নাম কি আছে আমি এই থেকে এটাকে কপি করব। এখন কিভাবে কপি করতে হয় একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো লেয়ার আছে, এই লেয়ার সিস্টেমটা আপনাকে একটু বুঝতে হবে। এখানে দেখেন, এইটা হচ্ছে তারা সেকশন হিরো। দেখেন ফিগমা যে বানাইছে ইনিও কিন্তু বিভিন্ন ধরনের নাম দিয়ে দেয়। ঠিক আছে, এটা সেকশন হিরো, এই যে এইটা যে ক্লিক করছি এখানে দিয়েছে। এবার আপনি যদি এখানে অনেকগুলো লেয়ার আছে, কিভাবে বুঝলাম, এখানে দেখেন এই যে ড্রপ ডাউন আছে, এখানে মনে দেখা যাচ্ছে না, জুম করা লাগবে কিনা ভাই, দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউনটা? জি স্যার, দেখা যাচ্ছে ছোট। আচ্ছা, এখানে ক্লিক করলে দেখেন আরো অনেকগুলো ড্রপ ডাউন এরকম বের হয়, মানে এখানে অনেকগুলো লেয়ার করে এখানে বানাইছে। এখন কোনো কারণে যদি আপনি এখানে ক্লিক করেন, একটা ক্লিক করলে সেকেন্ড লেয়ারে যায়। ঠিক আছে, আরেকটা ক্লিক করলে তারপরের লেয়ারে যায়, তারপরের লেয়ারে যায়, মানে এরকম এক একটা ক্লিকে এক এক লেয়ার ভেদ করে একদম ভেতরে ঢোকে। মানে মনে করেন এখানে 4টা লেয়ার আছে, এরকম করে 4টা পার্ট আছে। আপনি প্রথমটায় ক্লিক করলেন, প্রথম স্তরটা ভেঙে নিচে ঢুকলো, তারপরে ক্লিক করলেন, তারপরেরটা ভেঙে নিচে ঢুকলো, এরকম করতে করতে আপনি এরকম মানে কি বলবো, মানে ঠোকাইতে একবারে ভিতরে যাবেন। যদি আপনার কাছে এটা যদি সুবিধাজনক হয় করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন আপনি আপনার টার্গেটেড পয়েন্টে একবারে ঢুকে যাইতে, তখন আপনি কি করবেন, কন্ট্রোল চেপে সেখানে একটা ক্লিক করবেন, একদম টার্গেটেড পয়েন্টে ঢুকে যাবেন। বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার। বোঝা যাচ্ছে ভাই। ঠিক আছে, কারণ আমার দেখেন একবারে এটা কিন্তু সিলেক্ট হয়েছে, কিন্তু আমি যদি প্রথমবার দেখেন আমি বাইরে ক্লিক করলাম, প্রথমবার যদি সিলেক্ট করি ওখানে যায় না, তারপরে গেলাম আবার গেল, তারপরে গেলাম আবারই গেল, তারপরে ঢুকছে। তবে 3-4-5টা ক্লিক দেওয়ার পরে ঢুকছে, কিন্তু আমি চাচ্ছি না, আমি এত শত বুঝি না, আমি খুব দ্রুত যাব, কন্ট্রোল চেপে ওই সেকশনে ক্লিক করলে একদম টার্গেটেড পয়েন্টে হিট হবে। ঠিক আছে, এবার এটাকে আমরা কপি করলাম,
কপি করে আমরা আমাদের এই সনের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে এখান থেকে উপরে উঠাই নিলাম, জাস্ট এটা গেল। এরপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাকে আমরা নিয়ে নিলাম। আর যদি ইন ফিউচারে সময় হয় একটা প্রপার কিভাবে ডিজাইন করতে হয় একদম স্ক্র্যাচ থেকে একদম কোড রিউজেবল করে, সেটা পরে একদিন দেখাবো। আপাতত কোনো রিউজেবিলিটি নাই, কারণ মোটামুটি প্রজেক্ট দাঁড় করাইতে পারলে হলো। ঠিক আছে, এরপরে একটা পি ট্যাগ নিলাম, এখান থেকে প্যারাগ্রাফগুলোকে এখানে ঢুকাই দিলাম। এরপরে পি ট্যাগে নিলাম। আর আপনারা করার সময় সব সময়ের জন্য এখানে একটু দেখবেন ওয়ার্ড র্যাপটাকে অন করে রাখবেন, তাহলে এই ওয়ার্ড র্যাপটা তুলে দিলে কি হয়, এখানে দেখেন নিচে একটা স্ক্রল বার আসে। আর আমি কারণ এখানে আমার ডান পাশে তথ্য দেখতে গেলে এরকম স্ক্রল করে যেতে হয়, বাট আমি যদি ভিউ ট্যাবে যে এখানে ওয়ার্ড র্যাপটাকে করে দিই তাহলে ওটা ভেঙে নিচে চলে আসে, মানে এখানে কোনো স্ক্রল বার থাকে না। বুঝছি নাকি বুঝি নাই? এটা অনেক জ্বালা। জি ভাই। ঠিক আছে, এরপরে আমাদের এখানে তথ্যে কি আছে, একটা বাটন আছে। আচ্ছা, আপাতত এখানে বাটনটাকে আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়েও বানাতে পারেন অথবা বাটন ট্যাগ দিয়েও বানাতে পারেন। আপাতত এটাকে আমি মার্ক করলাম, মার্ক করে কপি করলাম, কপি করে পিটাকে নিচে আমি একটা বাটন রেখে টেক্সটটা বসাই দিলাম। ঠিক আছে, আর এটা সাধারণত এরকম ভাবে থাকে না, গেট স্টার্টেড মানে ছোট হাত থাকে, আমরা জাস্ট ওটাকে সিএসএস দিয়ে বড় হাত করে ফেলি আর কি। এরপরে কি আছে, এরপরে এগুলো হচ্ছে ব্র্যান্ড বা পার্টনার বলতে পারি। এখানে কি আছে, ট্রাস্টেড কোম্পানি ইন ইন্দোনেশিয়া। তার মানে আমরা এখানে দিতে পারি, এটা কি নাম দেওয়া যেতে পারে, ইনি তো লয়ার, আপনারা একটু সাজেস্ট করেন তো। মানে এই লয়ারটা মানে এখানে তো এগুলো হবে না, জাস্ট ওনার রিলেটেড আসবে। তার মানে ট্রাস্টেড বাই 10 কোম্পানি। দেখে স্যার H2 বাই 3 না এরকম আমি কিছু। এটা সেকশনটার নাম খুঁজতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কি নাম দেব? ট্রাস্টেড কোম্পানিজ। ট্রাস্টেড কোম্পানি আরো হিরো কোম্পানি। না, হিরো কোম্পানি না, পার্টনার কোম্পানি দিতে পারি, পার্টনার কোম্পানি এই টাইপের। পার্টনার কোম্পানি ট্রাস্টেড বাই 10 কোম্পানি ইন ইন্দোনেশিয়া। ট্রাস্টেড কোম্পানিটা বেটার হবে। ঠিক আছে, তার মানে আমি কিন্তু এই সবগুলোর র‍্যাপ করব, এই দুটোরই র‍্যাপ করে আমি একটা কোম্পানির নাম দেব। তার মানে এটা করব কোথায়, কন্টেন্টের ভিতরেই করব। আমি কন্টেন্টের ভেতরে যাব। আচ্ছা, যদি কন্টেন্টের ভেতরে যাই, এটা কন্টেন্টের ইনফো। এখন কন্টেন্টের ভিতরে দিলে পর পর চলে আসবে না? হ্যাঁ, সে আসুক, সেটা নয়, নিচে করবানি। এখন আমি যদি এখানে করি এভাবে, নিচে আসলো কন্ট্যাক্ট ইনফো, এটাকে আমি হিরো এরিয়ার হিরো কন্টেন্ট এইটার বাইরে রাখি আপাতত, যদি ইন ফিউচারে দরকার হয় আমি পরে দেবানি। ট্রাস্টেড TRUSTED ট্রাস্টেড কোম্পানি। ট্রাস্টেড কোম্পানির ভিতরে একটা পি ট্যাগ আছে আর টেক্সট আছে কিছু, এগুলোকে নিলাম। আর নিচে আমরা এখান থেকে এগুলোকে এক্সপোর্ট করতে হবে। তার মানে এখানে হচ্ছে কোম্পানি লোগো। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখেন, কোনো কারণে আপনার কার্সরটা মাঝখানে আছে, এটা আছে পি ট্যাগের মাঝখানে 10+ আছে। এখন আপনাকে যদি নিচে নিতে হয় তাহলে আপনাকে কি প্রবলেমটা করতে হচ্ছে দেখেন, যদি মাউস দিয়ে করতে হয় তার মানে এটা লাস্ট একটা ক্লিক করতে হবে, তারপরে এন্টার দিতে হবে। কিন্তু যদি আপনার এরকম সিস্টেম হয় যে না, আপনি এখানে রেখে কন্ট্রোল+এন্টার চাপ দিলে নিচে লাফ দিয়ে নিচে চলে আসবে। ঠিক আছে, এখানে আমি নাম দিলাম আমরা কোম্পানি। এবার এখানে এগুলো তো এক একটা কি হবে, যেহেতু ট্রাস্টেড কোম্পানি, তার মানে এখন এইগুলো হচ্ছে আমার ডিসিশনের বিষয় যে আমার ইউজার এইখানে এই লগোর উপরে ক্লিক করলে ওই সব কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে কিনা। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার নিজে থেকে আইডিয়া করতে হবে। ঠিক আছে, যে আসলে তো সবকিছু এখানে বলা থাকে না, দেখে অনেকটা বুঝে নিতে হয়।
যদি এখানে ক্লিক করে ওই কোম্পানির ওয়েবসাইটে চলে যায় তাহলে আমি প্রথমেই এটাকে একটা অ্যাঙ্করে র্যাপ আপ করবো। তার মানে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, দিয়ে তার ভিতরে আমি ইমেজটাকে অ্যাড করে দিব। এখন ইমেজ তো আমার লাগবে, তাহলে ইমেজটাকে যদি নিতে হয় তাহলে এখান থেকে আমি একটা ইমেজকে এক্সপোর্ট করব। এই যে দেখেন আমার অনেকগুলো লেয়ারে যেতে হচ্ছে, তার মানে অল্টার চেপে এখানে ক্লিক করলাম, একদম টার্গেটেড পয়েন্টে চলে আসছে। এইটা এখানে ক্লিক করলাম, ডান পাশ থেকে এই যে প্রিভিউতে একটু চেক করে নেব আমি আমারটা সঠিকটা আসছে কিনা। এখান থেকে এক্সপোর্ট, রাসেল ভাই একটু অফ করে রাখুন নয়েজ আসে। আর এখানে দেখবেন পিএনজি আছে, বিভিন্ন ফরম্যাট আছে, আপনি যেটাতে নিতে চান। ঠিক আছে, এখানে 1x আছে, এটা হচ্ছে মনে হয় রেজুলেশন মনে হয়। এখানে ক্লিক করলে ওইটা ডাউনলোড হয়ে যায়। এখন যখন ডাউনলোড হয়ে গেল আমি একটা ইমেজ নিচ্ছি, আপনি বাকিগুলো নিজে নিয়ে নিন। এটাকে কপি করে আমি আমার প্রজেক্টে কপি করলাম না কাট করলাম জানি না, এটা অ্যাসেটসের ভিতরে ইমেজ, এখানে আমি দিলাম একটা ফোল্ডার করে নিলাম কোম্পানি, তার ভিতরে আমি এটাকে রাখলাম, এটা আসলো। এবার এখানে এসে আমি ডট স্ল্যাশ দিয়ে তারপরে এখান থেকে ইমেজেস কোম্পানি, এইটা এরকম ইমেজেস হবে কয়টা আমার, আর এখানে আমি লিখে দিলাম ARBNB, এই নামটা ইমেজের নামটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এরকম করে আসবে কয়টা আমার, একটা দুইটা তিনটা, টোটাল হবে 4টা। মোটামুটি স্ট্রাকচার আমার আসছে, আর এটা মনে হয় আমার লাইভে রানও আছে, মোটামুটি এইভাবে আসছে। এখন হচ্ছে আমাদের একটা ইমেজ বাকি আছে, সেই ইমেজটা হচ্ছে এই বড় ইমেজটা, এটারও ক্লিক করলাম, নিচে এই যে এক্সপোর্টার অপশন আসছে, এটাকে অবশ্যই পিএনজিতে নিব, এখান থেকে ক্লিক করলাম আর এটাকে করলাম, আর এই ইমেজগুলো কাট করলাম। আমি আমার প্রজেক্টের এখানে রাখলাম, এখানে পেস্ট করলাম, এটা কোম্পানি বাদে আমি বাইরে। আর এটাকে আমি রিনেম করে, এরা যেমন লিখছে ইমেজগুলোর নামটা হিরো হাইফেন ইমেজ, বা একটা জায়গায় আমি রাখার ট্রাই করব, হিরো ইমেজ IMG এরকম ভাবে রাখতে পারেন, অথবা স্পেস না দেওয়াটা আমি সাজেস্ট করি। এই নামগুলোর ক্ষেত্রে আপনি দরকার হয় একটা আন্ডারস্কোর ইমেজ, মানে যে ফটো টটো থাকবে এইগুলোর এখানে স্পেসটা না দেওয়াটা ভালো। ঠিক আছে, আমি জানি কোন ব্লগে জানি পড়ছিলাম এরকম লেখা ছিল যে সার্ভারে যে ইমেজগুলো আপলোড করবেন এগুলোর মাঝে যে নাম যেগুলো থাকে এগুলোর আপনি নামটা সবসময়ের জন্য ছোট হাতের দিবেন এবং মাঝখানে কোনো স্পেস না দিয়ে দরকার হয় আপনি আন্ডারস্কোর দিবেন। ঠিক আছে, এটা কিসে যেন পড়ছিলাম, বিভিন্ন সার্ভারে নাকি সমস্যা হয় নাকি, জাস্ট মানে কিছু সার্ভারে সমস্যা হতে পারে, বাট আমি দিয়ে রাখলাম, এটার জন্য খুব বেশি কষ্ট তো হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমার হঠাৎ করে মনে পড়লো, আমি একটু অ্যাড করে রাখি। আমরা যে ইমেজগুলো বা যে ডাটাগুলো এগুলোকে আমরা হচ্ছে আমাদের অ্যাসেটস, ঠিক আছে, স্ট্যাটিক অ্যাসেটস, কারণ এই ইমেজ সাইজটা কত আছে 400 কত, এই নিচে দেখেন কত লেখা আছে 439 কিলোবাইট। এখন আপনি আপনার ওয়েবসাইটে তো এরকম অসংখ্য ইমেজ ইউজ করতে পারেন। এখন যদি আপনার এই ওয়েবসাইটটার এই ইমেজটা হয় যদি মনে করেন 2 মেগাবাইট, বা সাপোজ আমাদের ক্যামেরা দিয়ে আপনি নিজের একটা ছবি তুললেন, তা মিনিমাম 5-7 মেগাবাইট হয়। এরকম যদি আপনার অনেকগুলো ইমেজ হয়, তার যদি সাইজ যদি অনেক বেশি হয়ে যায়, তখন এই ওয়েবসাইটটা কিন্তু লোড হতে অনেক সময় নেবে। লোড হওয়া মানে মনে করেন, উদাহরণ সাপেক্ষে বলতেছি, মনে করেন এরকম আপনার 10টা ইমেজ আছে, প্রত্যেকটা ইমেজের সাইজ 5 মেগাবাইট করে, তার মানে 5 গুণ 10, তাহলে প্রায় কত হলো, 5 গুণ 10 50 মেগাবাইট হয়ে গেল। এখন এই ওয়েবসাইটটা আপনি অনলাইনে হোস্ট করলেন, ক্লায়েন্ট মানে যে ব্যক্তিটা আপনার ওয়েবসাইট ব্রাউজ করবে, দেখেন সাপোজ আমরা কোথায় যাব, daraz.com এ গেলাম। এই বিষয়টা একটু বোঝা দরকার,
দরকারে প্রজেক্ট করাবো না, বাট এই কনসেপ্টগুলো বুঝেন। এই দারাজের ওয়েবসাইটে ঢুকলাম, যত ইমেজ আছে সব কিন্তু আমার ব্রাউজারে লোড হয়েছে, সবগুলো ডাউনলোড হয়েছে। এখন ডাউনলোড হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য দেখেন আপনার নেটওয়ার্ক ট্যাব আছে, এইখানে নেটওয়ার্ক ট্যাবে যাবেন। এবার আমি এটাকে নেটওয়ার্ক, এই যে এটা কিভাবে আসলাম, এখান থেকে গেলাম ইনস্পেক্টে গেলাম, নিচে ওপেন হইলো, নেটওয়ার্ক ট্যাবে আসলাম। এবার মাশাআল্লাহ আল্লাহর রাস্তে এটা রিলোড মারি। ডান পাশে দেখেন রিসোর্সের এমবি সাইজ দেখাচ্ছে, কতটা রিকোয়েস্ট গেছে সার্ভারে, দেখেন কত মেগাবাইট, 8 পয়েন্ট কত 1 রিসোর্স মেগাবাইট ট্রান্সফার হচ্ছে। এরপর কত ট্রান্সফার হয়েছে কেন, মানে আমি যেটা আপনাকে বোঝাইতে চাচ্ছি এই ইমেজগুলো আপনার ব্রাউজারে ডাউনলোড হচ্ছে। এইটা দেখেন আপনি যদি সোর্সে যান, সোর্সে যাওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি আপনার ব্রাউজারে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। মানে যে ব্যক্তিটার এই ওয়েবসাইটে ব্রাউজ করতেছে তার কিন্তু পকেটের ইন্টারনেট খরচ হচ্ছে, কারণ ডাউনলোড হচ্ছে মানে কি আপনার মেগাবাইট নষ্ট হচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন ওই রিসোর্সগুলো দেখেন, এটা এরাও কি রিয়াক্ট দিয়ে বানাইছে ওয়েবসাইট, না রিয়াক্ট তো না, ওয়ার্ক স্পেস পেজেস মনে হয়, daraz.com, এগুলো করে হাইট টাইট করে রাখে এরা। বিল্ড ইন্ডেক্স, টপ, গ্রামারলি, এটা তো এই এক্সটেনশন, আমার এক্সটেনশন daraz.com, এটা কি সোর্স কোড মানে হাইড করে রাখছে কিনা। আচ্ছা যাই হোক, এটা অন্য এক সময় হয়তো আমার এখন খুঁজে পাচ্ছি না। এখান থেকে দেখা যায় আপনার কত অ্যাসেট, ইমেজ টিমেজ সব, ঠিক আছে, যেগুলো ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এই জন্য একটা জিনিস মাথায় রাখবেন, একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কোনো সিকিউরিটি বলে কোনো জিনিস নাই। মানে আমি বলতে চাচ্ছি, মনে করেন আমাদের অনেক সিকিউরড ওয়েবসাইট থাকে না, যেগুলো খুব সিকিউরিটি মেনটেন করতে হয়, মনে করেন ব্যাংকিং ওয়েবসাইট বা আদার্স ওয়েবসাইট, যেগুলো অনেকটা সিকিউরিটির বিষয় থাকে। ফ্রন্ট এন্ড ডেভেলপার আসলে ওই ওয়েবসাইটের ওই রকমভাবে কোনো সিকিউরিটি দিতে পারে না, যত সিকিউরিটি লাগানো দরকার সব ব্যাক এন্ডে লাগায়, ঠিক আছে। কারণ ফ্রন্ট এন্ডে সিকিউরিটি কে লাগাবে, এই ফ্রন্ট এন্ডে যে সিকিউরিটি আছে এই সিকিউরিটি, কারণ এই ক্লায়েন্টের ওয়েবসাইটে সবই চলে যায় তার ব্রাউজারে। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি চলে যায় তাহলে তো ভাই এগুলো সব চেঞ্জ করা পসিবল। যেমন এখানে যেমন একটা ব্যানার ইমেজ আছে, এই ইমেজগুলো এগুলো আপনি ইনস্পেক্ট করে এখান থেকে ভাই আপনি চেঞ্জ করতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন মানে সাময়িকভাবে চেঞ্জ করে ফেলতে পারেন, ঠিক আছে। রিলোড দিলে আবার চলে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাসেটসগুলো থাকে এগুলো যেন সাইজ বড় না হয়। এখন যদি কখনো বড় হয়ে যায়, এখন সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, টিনি পিএনজি নামে আমি একটা জানি, পিএনজি এরকম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনার ইমেজগুলোকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলে এই ইমেজগুলো সাইজ কমায় দেয়। মানে মনে করেন আমি যদি এখান থেকে দেখাই এই ইমেজটাকে, এই ইমেজটা সাইজ আছে কত 400 কত, এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম, দেখেন 400 থেকে সে কমায় অপটিমাইজ করে আমাকে কমাই দিচ্ছে। এটা হয়ে গেছে কত 110 মেগাবাইট, বুঝতে পারছি। কারণ আমাদের পুরো ওয়েবসাইটে যখন কাজবাজ শেষ আমাদের সমস্ত অ্যাসেটগুলো এখানে এসে ফেলে দিব, ও কনভার্ট করে সব ইমেজগুলোকে ছোট সাইজ করে দেবে, ঠিক আছে। এবং রেজুলেশন ঠিক থাকবে, রেজুলেশন কমে না, ইমেজের কোয়ালিটিও মোটামুটি ভালোই থাকে। বুঝতে পারছি তো ওয়েবসাইটটার বিষয়টা। আমি এখানে লিংকে দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রজেক্ট করার পরে করবেন, একদম সবার শেষে, প্রজেক্ট শেষ ইমেজগুলোকে একটু অপটিমাইজ করার জন্য, ঠিক আছে। আচ্ছা কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। আচ্ছা ওই ইমেজটা তো ডাউনলোড করছি, এখানে আমি এখানে ইমেজটার পাথটা একটু দিয়ে রাখি, ./assets images hero images, এটার নাম দিলাম হচ্ছে হিরো ব্যানার।
এখন যদি যাই আমাদের ওয়েবসাইটে এরকম ভাবে দেখতে পাচ্ছি ইমেজটা। এখন আমাদের সিএসএস করার পালা। এখন সিএসএস করতে যাব। যখনই সিএসএসটা শুরু করব, আমাদের কোন পার্টে সিএসএস করতেছি, এটা কখন কি করছিলাম তো মনে নাই। আচ্ছা, যেহেতু স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেছি না আপাতত, এখানে লিখে রাখি। এখানে হচ্ছে হিরো সিএসএস স্টার্ট, হিরো সিএসএস স্টার্ট, আরেকটা দিয়ে রাখলাম হিরো সিএসএস এন্ড। এখানে হিরো সেকশনে সিএসএস গুলো এন্ড হচ্ছে। আমি বেসিক্যালি যেটা করি, প্রথমে এটার একটা প্যারেন্ট ডিপটাকে আমি ধরে নিই, এই যে হিরো, এইটা নামে আমি একটা ক্লাস এখানে অ্যাড করি, একদম এখানে। এটা যেহেতু ক্লাস, এইটা এবার এর ভেতরে যদি কাউকে ধরতে হয়, আমি এর ভেতরে ধরে ধরে এইটার ভিতরে কাজ করি, ঠিক আছে? একদম রুটেরটাকে ধরে রাখি, তাহলে সুবিধা হয়। কারণ অনেক সময় এই রিপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে এই যে কোড অনেক সময় কাজ করে না, টার্গেটেড সিলেক্টর ধরা হয় না। আচ্ছা, এবার এটা যখন আমি করতে যাব, তখন আমার দেখতেছি আমি প্রথমে একটা একটা করে পার্ট করি। আমি প্রথমে এই হেডিং পার্টটার কাজ করব, ঠিক আছে? তাহলে এইটার হেডিং পার্টটা যখন আমি করব, এইটাকে ধরলাম, ক্লিক করলাম, ডান পাশের দিকে যদি তাকাই, এটার এই যে ফন্ট সাইজ আছে 90 এবং এটা বোল্ড, এবং এটার ফন্ট হচ্ছে প্লে ফায়ার ডিসপ্লে ফন্ট। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে আমরা আগের দিন মনে সেট আপ করছিলাম, বডিতে মনে হয় আমি ফন্ট দিয়ে রাখছিলাম, এই যে বডিতে মনে হয় ফন্ট দিয়ে রাখছিলাম। এটা একটা এক্সটেনশন হট ফন্ট বলে, এই যে হট ফন্ট, আপনি যদি এক্সটেনশনে যান, এইরকম একটা হট ফন্ট এক্সটেনশন আছে। কিভাবে এক্সটেনশন ডাউনলোড করতে হয়, এখানে ম্যানেজ এক্সটেনশনে গেলে এখানে সার্চ করা যায়, এই যে এখানে অসংখ্য এক্সটেনশন আছে, আপনি সার্চ করবেন হট ফন্ট, কই গেল, এই যে হট ফন্ট এই নামে যদি আপনি এখানে সার্চ করেন, এখানে যদি সার্চ করেন ওই এক্সটেনশনটা পাবেন। এটা ইনস্টল, মানে ওখানে আসলে আপনার ইনস্টল লেখা আসবে, জাস্ট ইনস্টল করে রাখবেন। এটা সুবিধা কি, এই সুবিধাটা যদি আপনি ইনেবল করে দেন, যার উপরে নিয়ে যাবেন ওটাকে দেখা যায় যে এটার ফন্টটা কি। আচ্ছা, আমাদের বডিতে মনে হচ্ছে ফন্ট আমরা পাই নাই, আমরা কি ফন্ট দিছিলাম, আচ্ছা এইটা দিছিলাম, ও আচ্ছা আচ্ছা, সবগুলো স্যার একই দিয়ে রাখছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে তো আমরা এই যে প্লে ডিসপ্লে এইটা আছে আমাদের ফন্ট। তাহলে আমরা গুগলে যাব, এটা অ্যাড করা আছে, আমি জাস্ট ওইটার নেমটা নিব আর কি। ওটা ওরা কিভাবে, সব কিছু মনে রাখার দরকার নাই, আমরা ওদের ওয়েবসাইটে চলে যাব। আমার এখানে অ্যাড করা ছিল, ওই আগের দিনে দেখে দিয়েছিলাম। এখান থেকে এমবেডেডে গেলাম, এখান থেকে ওইটার জন্য হচ্ছে কি ইউজ করতে হবে, এখানে বলা আছে এইটার জন্য, এই যে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটাকে কপি করে নিলাম। আমরা আমাদের কোড বেজে গেলাম। এখন আমরা এইটার ভিতরে এই সনটাকে আমি ট্যাগ করব, হিরো কন্টেন্ট, এই যে এখান থেকে গেলাম, এই যে হিরো সেকশনের ভিতরে। আচ্ছা, এটা আপাতত আমি একটু নিচে রেখে দিই, এখান থেকে হচ্ছে এটাকে ধরলাম স্পেস ডট, এইটার ভেতরে হচ্ছে আমার, আচ্ছা এই পর্যন্ত থাক, আর এটাকে একটু ডুপ্লিকেট করে নিচে রাখি, এটা দিয়ে বারবার কপি করব না। এইটার ভেতরে আমাদের যদি কোনো হিরো কন্টেন্ট, দেখেন আমি কিভাবে সিলেক্টরগুলো ধরতেছি, হ্যাঁ আমি চাইলে একবারে ধরতে পারতাম, বাট আমি এটা ধরবো না, আমি একটার ভিতরে একটা নেস্টেড হয়ে ঢুকতেছি। প্রথমে হিরো সেকশন, তারপরে একে টার্গেট করলাম, হিরো এরিয়া, তারপরে হিরো কন্টেন্ট, তারপরে এই সন, তার মানে এখান থেকে আমি তারপরে এই সনকে করলাম। এখন এই সনের আমরা কি দেখছিলাম, এটার ফন্ট ফ্যামিলি ছিল এইটা। এরপরে একদিন হয়তো যদি কোনোদিন সময় হয় দেখাই দেবো কোড কিভাবে রিইউজেবল করতে হয়। এইটা, এটাকে ফেলে দিলাম। আর ওইটার ফন্ট সাইজ দেখছিলাম হচ্ছে ফন্ট সাইজ 90 পিক্সেল দেখছিলাম। আর কোনো কিছু আছে কিনা এখান থেকে দেখে নি, এটাতে গেলাম, এইখানে গেলাম। আচ্ছা, এখন দেখেন এটার আরেকটা ওয়ে আছে, এখানে লাইন হাইট দেখাচ্ছে 120%, ঠিক আছে? আচ্ছা, আপনি এটার উপর ডাবল ক্লিক করলেন, অথবা এটার উপর একটা ক্লিক, ভাইয়া জি ভাইয়া
এখানে দেখাচ্ছে মানে নোটিফিকেশনে দেখাচ্ছে দিস কল উইল এন্ড ইন 12 মিনিট। 12 মিনিট পরে শেষ হয়ে যাবে, আর আমিও 12 মিনিট পরে শেষ করে দেব। এরপরে আমি আবারও লিংক দিই, মানে আস্তে আস্তে আমরা এগোই, ঠিক আছে? 12 মিনিটে কি শেষ হবে? এটা শেষ হবে না ভাই, এই প্রসেসটা আমার কন্টিনিউয়াসলি চলবে আপনাদের সাথে কয়েকটা দিন, এটা যতদিন না হয় আমি চালাবো আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই। 12 মিনিটে ভাই এটা পসিবল না ভাই, শুধু শুধু ভাই আকাশ কুসুম কল্পনা দেখায় লাভ নাই। এটার উপরে আমি ডাবল ক্লিক করলাম, করে এই সেকশনটাতে আসলাম, এটার পর রাইট বাটন ক্লিক করলাম। আমি পুরো প্রজেক্ট দেখানোর উদ্দেশ্য না, এখানে দেখেন টুকিটাকি অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনারা জানেন না, হয়তো বা অনেকে জানেন, বাট এই ট্রিক্সগুলো জানতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখেন আছে কপি পেস্ট, এখান থেকে এই যে দেখেন আমি কোথায় আসলাম, এখান থেকে আছে কি কপি অ্যাজ এ কোড, এখানে সিএসএস। এটা যদি ক্লিক করেন এইটারে কি কি সিএসএস তারা করছে, আমাদের অনেকগুলো, যেহেতু আমরা এইটার তো একটা পেইড টুলস, আমরা তো ফ্রিতে ইউজ করতেছি। এখানে আমি যে বাইরে এসে এটাকে পেস্ট করি, এখানে দেখেন এক গাদা কোড আছে। দেখেন ওরা হচ্ছে অন্যভাবে করছে, আপনি শুধু একটু দেখেন। ফন্ট ফ্যামিলি এইটা নিছে, আমার এটা লাগবে, ফন্ট ওয়েটটা লাগবে 90 পিক্সেল লাগবে, লাইন হাইটটা লাগবে, লেটার স্পেসিং লাগবে, কালারটা লাগবে। আমি আল্লাহর রাস্তায় দুইটা এই কয়টা কপি করলাম। এখন এখান থেকে তো আপনার জানতে হবে ভাই কোনটা ইউজ করব কি করব না। এগুলো আমার লাগবে না, কারণ এগুলো এখানে আমার অ্যাবসলিউটের কোনো কাজ নাই, কারণ আমি কিন্তু জানি, কারণ এরা যখন তৈরি করছে তারা অ্যাবসলিউট দিয়ে তৈরি করছে, এটা আমার দরকার নেই। আমার দরকার এটা, আমার এটা ফন্ট ফ্যামিলি দরকার, এটা ফন্ট স্টাইল দরকার, ওয়েটটা দরকার, ফন্ট সাইজ দরকার, লাইন হাইট দরকার, লেটার স্পেসিং দরকার, কালারটারে দরকার। আল্লাহর রাস্তাও দিয়ে দিছে, আমি যে কপি পেস্ট চুরি করে মাইরে দিলাম, এটা দরকার নাই, বাদ। এবার আমি এগুলোকে ফেলে দিলাম, এটাকে বাদ, এটা বাদ, সেভ। আমি আমার কোডে যাই, মোটামুটি দেখে আসি কি অবস্থা, মোটামুটি চলে আসছে। এই চুরি করার বিষয়টা কি ভাই বুঝছেন? জি স্যার। হ্যাঁ বুঝছি ভাই, হুম? হ্যাঁ বুঝছি ভাই। মানে এমনি করলে তো একটা প্রজেক্ট একদিনে করা যাবে। না, এটার আরো পেইড ভার্সন এলে আরো ওই যে ফিগমার যারা পেইড ইউজ করে আরো সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এটা গেলাম। এখন এরপরে সেকশনটা কি আছে আমরা আপাতত দেখলাম, এরপরে দেখবানি। হ্যাঁ, এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই এটার সাথে এটা কেমন মিলতেছে না। দেখেন এই যে লিঙ্কটা, এইটা ফিগমাতে এসে এখানে দেখবেন এইখানে একটা প্লে মতো করে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন ভাই? এটাতে ক্লিক দিবেন, দেন আপনার পিসি তো আর নষ্ট হবে না, আল্লাহর রাস্তায় দেন, যা হয় হলো, এটা লোড হচ্ছে হোক। ওই ওয়েবসাইটটার ওয়েবে কেমন দেখাবে তার ফরম্যাটটা, কারণ এটা তো ভাই একটা ওরা একটা বানাই দিছে, বাট এটা ওয়েবসাইটে কেমন দেখাবে এরকম দেখাই দিছে, ওয়েবসাইটটা এরকম হবে। এখন দেখি এদের ফন্ট সাইজের সাথে এদের সাথে আমাদেরটা কতটা মিল খাচ্ছে। কিছুটা দেখেন অনেকটা সেম না, দেখেন ফন্ট সাইজ দেখতে অনেকটা, যখন এটা নিচে নিয়ে আসবো দেখবেন একদম অ্যাকুরেট হয়ে যাবে এর মতো। জি ভাই। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে একটা প্যারাগ্রাফ আছে, তার মানে আমরা এখানে প্যারাগ্রাফটা নিব। আচ্ছা, এটা আমরা পরের সেকশনে যাই। এটা যখন আমি কপি করতেছি দেখেন আবারও পুরোটাকে ধরে কপি মারছি, কন্ট্রোল ডি, মানে পুরোটা কপি করছি। এই কন্ট্রোল ডি কিন্তু আমার কাস্টম বানানো। এখান থেকে আমি চলে গেলাম প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ। সব থেকে ভালো প্র্যাকটিস হচ্ছে এখান থেকে সরাসরি ট্যাগের নাম না ধরা। এটা কেন না ধরা, এটার একটা কারণ হচ্ছে ইন ফিউচারে, আমি আবারও বলতেছি, দেখেন আমরা যে কোড করতেছি এই কোডটা কি মানে এই যে প্রজেক্টটা বানাচ্ছি আলটিমেটলি এই প্রজেক্টটা কি আমাদের হাতে থাকবে নাকি কোনো ডেভেলপার টিমের কাছে চলে যাবে বলেন তো? টিমের কাছে চলে যাবে, অবশ্যই কোন ডেভেলপারের কাছে যাবে। টিমের কাছে চলে যাবে, এবং ওই ডেভেলপার টিম কোড টোড করে ফেললো। এরপরে মনে করেন আপনার ওয়েবসাইট বিল্ড হয়ে গেছে সামহাউ, মানে আমি জাস্ট একটা সিনারিও বলতেছি, এটা সব ক্ষেত্রে 100% অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। মনে করেন ডেভেলপ সব করে দিছে, এখন ওয়েবসাইট তো একটা বানাই দিছেন, সে কি আইন সেবা দেয় বা আইনানুগ কাজবাজ করে, তার ওয়েবসাইটের কি এসইও করার প্রয়োজন আছে নাকি নাই? আচ্ছা আছে ভাই, আছে। বুঝে কিন্তু ভাই এগুলো ভাই বোঝার বিষয়, এবং আমি এগুলো ভাই অনেক পরে বুঝতে পারছি। আগে তো ভাই করেই যেতাম এইসব আমার আজ পর্যন্ত কেউ এইভাবে ভাই বোঝায় নাই। এটা তো দরকার। এখন সেই এসইও টিমের লোকজন
অনেক সময় এসইওতে 3 ধরনের মেবি এসইও হয় মনে হয়। ওয়ান পেজ, কি অফ পেজ, ব্যাকলিক। ব্যাকলিংক, তারপর আরেকটা কি জানি আছে, টেকনিক্যাল অফ এসইও। পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও আছে। আচ্ছা যাই হোক, মানে ওনাদের ওই এসইও কারিকুলামের ভিতরে এমন একটা পার্ট আছে যে পার্টের ভিতরে এসইও করার জন্য অনেক সময় ট্যাগগুলো তারা অনেক সময় পরিবর্তন হইলেও করা লাগলেও লাগতে পারে, মানে তাদের এই ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে আনার জন্য। মানে মনে করেন এখানে হেডিং ট্যাগে এইচ1 না দিয়ে আপনি আল্লাহর রাস্তে বানাই দিয়েছিলেন H5, কিন্তু যে এসইও যে ব্যক্তি করে সে তো জানে যে আমার একটা ওয়েব পেজের ভিতরে কি থাকতে হবে, একটা হেডিং থাকতে হবে না? বুঝেন কথাটা? জি ভাই, এগুলো র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে ভাই। আচ্ছা যাই হোক, ওটা আমি জানি না কি দিয়ে করে ভাই, আমার প্রয়োজন এখন বুঝছেন। এখন আপনি এখানে ট্যাগের নাম কি লিখছেন? H5 সাপোজ, কি লিখছেন? H5। H5 ওই ব্যক্তি অত শত তো বোঝে না, উনি আইসা চিন্তা করলো যে এটা H5, আমার তাহলে এটা বানাই দিতে হবে কি H1, বানাই কি দিতে হবে H1। যখন H1 বানাই দিবে, আর এখানে আমার সিএসএস ফাইলে লেখা আছে H5 আর এখানে বানাই দিছে H1, এখন কি ভাই আমার ডিজাইন পাবে? না ভাই, কাজ করবে না তো। করবে না তো। এখন ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একটু শেষ করি। ভাইয়া কাজ তো করবে না, কাজ তো করবে না। এখন যদি আমি আমার ডিজাইনটা এরকম করতাম, এখানে একটা ক্লাস লিখতাম, এখানে ক্লাস লিখে দিতাম যে সাপোজ আমি হিরো হেডিং, হিরো টাইটেল, জাস্ট এটার নাম কি দিলাম, হিরো টাইটেল। এবার আমি যদি এখানে এসে হিরো, এটা আপনাকে সবসময় করতে হবে এরকম না, আমি জাস্ট একটা সিনারি বোঝানোর জন্য করতেছি। হিরো টাইটেল দিয়ে আমি এখানে করলাম, ক্লাস নেম দিয়ে এটা করলাম। এখন এই ব্যক্তি এখানে এই সন দিক বা পি দিক বা যা দিক, আমার ওয়েবসাইট ভাঙবে? না। বুঝছেন? এবার বলেন ভাই। ভাই আমি বলতেছিলাম ওই যে আপনি ট্যাগ গুলো চেঞ্জ করতেছেন না, তো ওপেনিং ট্যাগ চেঞ্জ করার সাথে সাথে আপনার হচ্ছে ক্লোজিং ট্যাগও চেঞ্জ এটার হয়ে জন্য যায়। একটা এক্সটেনশন আছে, অটো রিনেম ট্যাগ, এখানে আছে। যে ভাই একটু দেখাবেন স্পেলিংটা। অটো রিনেম ট্যাগ ওই উপরে মনে হয়, উপরেই ছিল। এই যে এটা একটু ইনস্টল করে নিন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আচ্ছা এরপরে গেল, এরপরে আছে আমার পি ট্যাগ। আমি জাস্ট একটা সিনারিও বোঝানোর জন্য এই পর্যন্ত করছি, আমি জাস্ট এটা না করলেও হয়তো। এরপরে পি ট্যাগ, আর এটা যে সব সময় করে তাও না, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে ইন ফিউচার এরকম হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবার আমরা চলে গেলাম, ক্লাস ধরে করলে আর কি ভালো হয় বেশি। জি, ক্লাস ধরে করলে আর কি ভালো হয়। ভালো হয়, হ্যাঁ। এবার এটাতে গেলাম, আবারও এখানে ডাবল ক্লিক করলে ডান পাশে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে ফন্ট তারা এটা ইউজ করছে, তারপরে মিডিয়াম ইউজ করছে, ফন্ট সাইজ কত 24, লাইন হাইট কত, এটা আমি তো খুব ভালো চালাক ডেভেলপার, তাহলে কি আমি এখান থেকে কপি করব? বলেন, এখান থেকে করব না, রাইট বাটন, এখান থেকে কপি, এখান থেকে চলে যাব, কই গেল তো, কপি কোড সিএসএস। এবার নিচে আমি এটাকে নিচে পেস্ট করব। এরপরে আমার প্রয়োজন মতো লাগবে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এর আবার ডিসপ্লে ফ্লেক্স দিয়েছিল কি জন্য? এখন এগুলো তো মানে বুঝতে হবে ভাই, ইচ্ছা মতো দিলে তো হবে না, কারণ ডিসপ্লে ফ্লেক্স তো আমার এখানে প্রয়োজন নাই, তার মানে আমার এইগুলো হইলেও হচ্ছে। এগুলোরে কপি করলাম, এখানে বসাইলাম, ডিসপ্লে ফ্লেক্স, লাইনেটের লেটার স্পেসিং তারা এটা দিয়েছে, আমি চাইলে দিতে পারি, প্রয়োজন হইলে ফেলে দিব, না হইলে একটা কালার ইউজ করছে এটাকে নিলাম, এখানে নিলাম, আর মোটামুটি কিছু লাগতেছে না, ফেলে দিলাম। এবার একটু যাই, আমরা একটু দেখে আসি আমাদেরটা ওদের মতো করে হয়েছে কিনা। এরকম আসছে, আর ওনাদেরটা এরকম আসছে। ফন্ট সাইজ কত দিয়ে এনাদের 24, আমরা কি এখানে ফন্ট সাইজ দিছি? ফন্ট সাইজ তো দিছি 24। তাহলে ওনাদের মূল ওয়েবসাইটটাতে দেখি, প্রিভিউতে দেখি, প্রিভিউতে এরকম আসছে, আমাদেরটা এরকম আসছে, একই রকম আসছে। এটা পরে আমি উইথ দিয়ে ভেঙে দিব, বা আমি আপাতত এটার উইথে দিব না, একবারে উইথ দেবো একটু পরে, ঠিক আছে? অথবা আমি চাইলে, আচ্ছা লিঙ্ক কতটুকু আছে ভাই? 2 মিনিট আছে। আচ্ছা আমি এখানেই শেষ করি ভাই, কালকে তাহলে এরপর থেকে দেখা হবে।
ভাই আমার একটা কোশ্চেন আছে জাস্ট, হ্যাঁ, যদি 2 এক মিনিট যদি একটু আচ্ছা দেখতেন। তারা একটা মিনিট ভাই, আমি তাহলে একটু টেস্ট করি। আচ্ছা তাহলে আমি নেক্সট এর কাজগুলো এরপরে আমি আবারও বলতেছি ভাই, আমি এই টেমপ্লেটটা এতটাই ভেঙে ভেঙে দেখাতে চাচ্ছিলাম যে যাতে করে আপনার একটা কোডে সময়টা যদি হয় আপনি একটা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন, ঠিক আছে? জি ভাই, একটু যদি ফিগমার ওই ফাইলটা যদি যাই